এটা প্রতি বছরই নোয়াপাড়া থানা পক্ষ থেকে আজকে র্যালি বেরোয়। স্কুলের ছাত্রছাত্রীরা সকলেই থাকে, 20 জন মানুষরা অনেকে থাকেন এখানে। আপনারা জানেন এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের যখন এখানে এসেছিলেন, এখানে জুট মিলে একটা সভা করতে, চৌরঙ্গি কালীবাড়ির সামনে থেকে অ্যারেস্ট করা হয়েছিল। তারপর আমাদের নোয়াপাড়া থানায় এনে কিছুক্ষণের জন্য ওনাকে রাখা হয়। সেই দিনটা থেকে একটা হেরিটেজ একটা নোয়াপাড়া থানা হয়ে গেছে। এখানে যেই কক্ষটা ওনাকে রাখা হয়েছে সেই কক্ষটা এখনও পর্যন্ত অক্ষত ওইভাবেই রয়েছে। তার চেয়ার টেবিল কাপ প্লেট যে চা খেয়েছিল ওইভাবেই রাখা আছে। সেই দিনটার থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের এই 23শে জানুয়ারি এই ধুমধাম করে এখানে পালন করা হয় নোয়াপাড়া থানায়। বিভিন্ন স্কুল থেকে দেখা যাচ্ছে বাচ্চাগুলো এই র্যালিতে এসছে, এবার ছেলেদেরকে কি মেসেজ দেবেন? নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, তুমি আমায় রক্ত দাও, আমি তোমার স্বাধীনতা দেব। দেশপ্রেমী একজন মানুষ, যে মানুষ সব কিছু ত্যাগ করে দিয়ে, এত সুশিক্ষিত মানুষ সব কিছু ত্যাগ করে দিয়ে দেশের জন্য আত্মবলিদান করেছিলেন। সেই আত্মবলিদানের কথাই মানুষের কাছে আমরা বলতে চাই, বাচ্চাদের কাছে এই কথাই বলতে চাই যে ত্যাগের বিনিময়ে যেভাবে দেশকে স্বাধীনের জন্য উনি ঝাঁপিয়ে পড়েছিলেন, বাচ্চাদের কাছে সেই মেসেজটি আমি দিতে চাই।